আজকের দিনে সিগারেট তৈরি হয় অত্যন্ত দ্রুত এবং পুরোপুরি আধুনিক মেশিনের সাহায্যে, যেখানে প্রতি ঘন্টায় লাখ লাখ সিগারেট প্রস্তুত করা যায়। কারখানায় তামাক কাটা, কাগজে মোড়ানো, ফিল্টার লাগানো, ব্র্যান্ডের লোগো ছাপানো এবং প্যাকেট করা সবকিছুই মেশিনের মাধ্যমে খুব অল্প সময় করা হয়। আজকে আপনাদের জানাবো কিভাবে সিগারেট তৈরি হয়, কেন এক এক ব্র্যান্ডের সিগারেটের স্বাদ আলাদা হয়, আরও জানাবো সিগারেটে তামাক ছাড়া কী কী উপাদান থাকে। সিগারেট তৈরির প্রক্রিয়া শুরু হয় উন্নত তামাক চাষ দিয়ে। ভালো তামাক চাষ করা বেশ কঠিন এবং কাজগুলো ধাপে ধাপে সম্পন্ন করতে হয়। তামাক উষ্ণ ও নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ভালো জন্মে। উর্বর বেলে দোআঁশ মাটি ছাড়া তামাকের চাষ করা সম্ভব নয়। বীজ খুব সূক্ষ্ম হওয়ায় তা সরাসরি জমিতে বপন না করে আগে নার্সারিতে চারা তৈরি করা হয়। 6 থেকে 8 সপ্তাহ পর এই চারা তুলে মেশিনের সাহায্যে মূল জমিতে রোপণ করা হয়। নিয়মিত সেচ, আগাছা দমন এবং পোকামাকড় থেকে রক্ষা করতে কীটনাশক প্রয়োগ করা হয়। যেহেতু শত শত একর জমিতে একসাথে তামাক চাষ করা হয়, তাই এই সব কাজও মূলত মেশিনের দ্বারাই করা হয়। তামাক পাতাগুলো 3 থেকে 4 মাসের মধ্যে হালকা হলুদ হতে শুরু করে। ফুল আসার আগেই গাছের ওপরের অংশ কেটে দেওয়া হয়, যাতে পাতাগুলো আরও বড় ও উন্নত হয়। পাশ থেকে বের হওয়া অতিরিক্ত ডালপালা কেটে ফেলা হয়। এ প্রক্রিয়াকে সাকিং বলা হয়। তামাকের পাতা কখনোই একসাথে তোলা যায় না, বরং ধাপে ধাপে সংগ্রহ করা হয়। প্রথমে নিচের পাতাগুলো, তারপর মাঝের এবং শেষে ওপরের পাতাগুলো সংগ্রহ করা হয়। 2 থেকে 3 সপ্তাহ ধরে পর্যায়ক্রমে এসব পাতা তোলা হয়, যেন সব পাতা ঠিকমতো পরিপক্ক হয়। ফসল কাটার জন্য আধুনিক ট্র্যাক্টর ব্যবহার করা হয়, যা দ্রুত কাজ করে এবং পাতার ক্ষতি কমায়। পাতা সংগ্রহের পর বিশাল ট্রাকে করে ফ্যাক্টরিতে পাঠানো হয়, যেখানে এগুলো আরও প্রক্রিয়াজাত করা হয়। প্রসেসিং ইউনিটে প্রথমেই পাতাগুলো আলাদা করা এবং মান যাচাই করা হয়। পোকা খাওয়া বা ক্ষতিগ্রস্ত পাতা বাদ দেওয়া হয়। এরপর পাতাগুলো বাষ্পীয় ওভেনে রাখা হয়, যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় 24 ঘন্টা শুকানো হয়। শুকানো শেষ হলে পাতাগুলোকে নির্দিষ্ট সময় ধরে সংরক্ষণ করা হয়। এটাকে এজিং বলা হয়। অনেক সিগারেট কোম্পানি তাদের তামাক প্রায় 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে, যাতে স্বাদ ও মান উন্নত হয়। এজিং এবং পাতার গুণগত মানের উপরই মূলত সিগারেটের স্বাদ ও দামের তারতম্য হয়। এরপর শুকনো পাতাগুলো অন্য ফ্যাক্টরিতে পাঠানো হয়। সেখানে প্রথমে গ্রেড অনুযায়ী আলাদা করা হয়। মোটা শিরা বা অপ্রয়োজনীয় অংশ আলাদা করা হয়। শুকনো পাতাগুলো ভঙ্গুর হয়ে যায়, তাই প্রসেসিং মেশিনে পাঠানোর আগে নির্দিষ্ট মাত্রায় আর্দ্রতা ফিরিয়ে আনা হয়। সাধারণত পানির স্প্রে বা বাষ্প ব্যবহার করে পাতাগুলো নরম করা হয়, যাতে সহজে কাটা যায়। তারপর বিশেষ মেশিনের মাধ্যমে পাতাগুলো 1 থেকে 3 মিলিমিটার আকারে ছোট ছোট টুকরো করা হয়। ভিন্ন ভিন্ন জাতের তামাক নির্দিষ্ট অনুপাতে মেশানো হয়, যাতে স্বাদ, গন্ধ এবং ফ্লেভার ঠিক থাকে। কিছু ব্র্যান্ড মধু, চকলেট, মেন্থল সহ বিভিন্ন ফ্লেভার যোগ করে। তামাককে পরে নির্দিষ্ট তাপমাত্রায় আবার শুকানো হয়, গরম বাতাসের সাহায্যে। অতিরিক্ত তাপ দিলে তামাকের স্বাদ নষ্ট হতে পারে, তাই তাপমাত্রা নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ। শুকানোর পর তামাক সিগারেট তৈরির জন্য সংরক্ষণ করা হয়। কারখানায় সিগারেট পুরোপুরি অটোমেটেড মেশিনে হয়, যেখানে প্রতি মিনিটে হাজার হাজার সিগারেট তৈরি হয়। প্রসেস করা তামাক লম্বা একটা ফিতের মতো সাজিয়ে সিগারেট পেপারের উপর ছাড়া হয়। এরপর কাগজে মুড়িয়ে লম্বা রোল তৈরি হয়। কাটার মেশিন নির্দিষ্ট মাপের রোলগুলো কেটে প্রতিটি সিগারেট আলাদা করে। এরপর সেলুলোজ অ্যাসিটেট দিয়ে তৈরি ফিল্টার ছোট টুকরো করে কেটে সিগারেটের মাথায় লাগানো হয়। আঠা দিয়ে ফিল্টারকে শক্তভাবে যুক্ত করা হয়। তারপরে সিগারেটের গায়ে ব্র্যান্ডের লোগো বা লেখা ছাপানো হয়। সবশেষে নির্দিষ্ট সংখ্যক সিগারেট প্যাকেটে ভরা হয়, সাধারণত 10 বা 20টির প্যাক।
স্বয়ংক্রিয় প্যাকেজিং মেশিনে ডিজাইন, লোগো, সতর্কবার্তা ছাপানো এবং প্লাস্টিক সিল করা হয়। এরপর কার্টুনে ভরে বাজারে পাঠানো হয়। এই পুরো বিশাল প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেটেড হওয়ায় প্রতিদিন লাখ লাখ সিগারেট উৎপাদন করা সম্ভব হয়।